আবারও লুট হলো লুভর। জি ঠিকই শুনেছেন, বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর প্যারিসের লুভর থেকে বেশ কিছু অলংকার নিয়ে গেছে ডাকাতরা। এরপরই সারাদিন বন্ধ রাখা হয় জাদুঘরটি। তবে ঠিক কি পরিমাণ ও কত দামের অলংকার লুট হয়েছে তা জানা যায়নি। পুলিশ বলছে চোরগুলো স্কুটারে করে জাদুঘরে যায়, পণ্যবাহী লিফট ব্যবহার করে ঢুকে পড়ে অলংকার থাকা কক্ষে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। চুরি, তাও আবার দিনে দুপুরে। ঘটনাস্থল ফ্রান্সের বিখ্যাত লুভর জাদুঘর। একদল চোর জানালা ভেঙে ভেতরে ঢোকে, চেইন করাত ব্যবহার করে 9টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে করে পালিয়ে যায়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রোববার সকাল 9:30টার দিকে জাদুঘর খোলার সময় এ ঘটনা ঘটে। চোররা নেপোলিয়ন ও তার সম্রাজ্ঞীর গয়নার সংগ্রহ থেকে 9টি মূল্যবান জিনিস নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি নেকলেস, ব্রোচ, টিয়ারা ও আরও কয়েকটি অলংকার রয়েছে। তবে 140 ক্যারেটের বিখ্যাত রিজেন্ট হীরা, যার মূল্য প্রায় 6 কোটি মার্কিন ডলার, তা অক্ষত আছে। পরে জাদুঘরটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। লুভর জাদুঘর থেকে সবশেষ চুরির ঘটনা ঘটেছিল 1983 সালে। তখন রেনেসাঁ যুগের 2টি ধাতব শিল্পকর্ম চুরি হয়েছিল। 2021 সালে সেগুলো বেলজিয়ামে উদ্ধার হয়। এর আগে 1911 সালে ঘটে ইতিহাসের সবচেয়ে আলোচিত লুভর ডাকাতির ঘটনা। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চুরি হয়। 2 বছর পর তা উদ্ধার হয়। প্রতি বছর প্রায় 90 লাখ দর্শনার্থী লুভর জাদুঘর পরিদর্শন করেন। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে 19 শতকের শেষ ভাগ পর্যন্ত 6,15,000-এরও বেশি নিদর্শনের মধ্যে প্রায় 35,000 শিল্পকর্ম জনসাধারণের জন্য প্রদর্শিত হয়ে থাকে জাদুঘরটিতে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।